বন্টন হিসাব থেকে আনিত মূলধনের সুদ আর ছিল কি মুনাফার অংশ। মূলধনের সুদ কে কত টাকা পেয়েছিল? প্রথম জন মূলধনের সুদ ছিল, যেহেতু 4 লাখ টাকা ছিল আর 10% সুদ ছিল, প্রথম জনের সুদ হয়েছিল আমাদের 40,000 টাকা। আর দ্বিতীয় জনের মূলধনের সুদ আমাদের অতিরিক্ত মূলধন সহ হয়েছিল 25,000 টাকা। মুনাফার অংশ আমরা নিজেরাই নির্ণয় করে আসছি খ নম্বরে। সেই টাকাটার পরিমাণ বা আমাদের উদ্দীপকে এখানে বলেই দেওয়া আছে মুনাফার অংশ প্রথম জনের বলা আছে 38,400 টাকা। 38,400 টাকা। আর তৃতীয় জনের মুনাফার অংশ বলে দেওয়া আছে 19,200 টাকা। 19,200 টাকা। আসছে ডেবিট দিকে ডিসেম্বরের 31। লাভ লোকসান বন্টন হিসাব থেকে আনিত উত্তোলনের সুদ, যেটা অলরেডি আমরা লাভ লোকসান বন্টন হিসেবে বের করে নিয়ে আসছিলাম। প্রথম জনের আমাদের উত্তোলনের সুদের পরিমাণ ছিল 2,750 টাকা আর তৃতীয় জনের উত্তোলনের সুদের পরিমাণ ছিল 1,650 টাকা। 1,650 টাকা। এই ছিল মূলত আমাদের অংশীদারদের এই চলতি বছরের আয় এবং ব্যয়ের পরিমাণটা। এখন আমরা কি করছি, সেগুলোকে যোগ বিয়োগ করলেই আমরা আশা করছি আমাদের অঙ্কের উত্তরটা মিলে যাবে। আমি যোগ করছি, যোগ করলে আমাদের যোগফল হচ্ছে 4,40,030, 4,78,400 টাকা। আমি এদিকেও লিখলাম 4,78,400 টাকা। সেখান থেকে 60,000 এবং 2,750 টাকাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল দাঁড়ায় 4,15,600 টাকা। 4,15,600 টাকা, যেটাকে আমরা ব্যালেন্স সিডি হিসাবে উল্লেখ করছি। তৃতীয় জনের পরিমাণ ছিল 2 লক্ষ, 3 লক্ষ, 3,25,000 এবং 19,200। তাহলে 3,25,000 যোগ 19,200 টোটাল যোগফলটা দাঁড়াচ্ছে 3,42,000